আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। আসন্ন এডিসি নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে আগামী 7 ও 8 এপ্রিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, নালন্দার পুনরুদ্ধার সমগ্র বিশ্বের জন্য একটি বৌদ্ধিক ও সাংস্কৃতিক নবজাগরণের সূচনা করে। রাজ্যে 3টি পঞ্চায়েত দীনদয়াল উপাধ্যায় এবং নানাজি দেশমুখ সতত বিকাশ পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছে। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। ধর্মনগরের মহকুমা ম্যাজিস্ট্রেট তথা রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী জানিয়েছেন, 85 ঊর্ধ্ব প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট কর্মীরা আজ থেকে ভোট গ্রহণ শুরু করেছেন। তা চলবে আগামী 2রা এপ্রিল পর্যন্ত। তিনি আরো জানান, ধর্মনগর বিধানসভা কেন্দ্রে 85 ঊর্ধ্ব প্রবীণ ভোটার রয়েছেন 116 জন এবং বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছেন 69 জন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটকর্মীরা আজ ভোট গ্রহণ করেছেন। ভোট গ্রহণের সময় ভোট কর্মীদের প্রত্যেকটি দলের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। উত্তর জেলা থেকে আমাদের সংবাদদাতা কৌস্তব ভট্টাচার্য জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সমাজের প্রতিটি স্তরের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভোট কর্মীদের মোট 8টি দল আগামী দুদিনও ধর্মনগর বিধানসভা কেন্দ্রে 85 ঊর্ধ্ব প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করবেন। আগামী 3রা এবং 4 এপ্রিল নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে। ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশনে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে। ধর্মনগর শহরের প্রবেশের বিভিন্ন জায়গায় নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে। চলছে যানবাহনে তল্লাশি। এদিকে আজ উত্তর জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন, পুলিশ সুপার অবিনাশ রায়, রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী, মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী, টিএসআর জওয়ান ও রাজ্য পুলিশ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় রোড মার্চ করে। এডিসি নির্বাচন ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলগুলির প্রচার চলছে। তেলিয়ামুড়া কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মুঙ্গিয়াকামী বাজারে বিজেপির রামকৃষ্ণপুর শক্তি কেন্দ্রের কার্যালয়ে এক প্রচার সভায় উপস্থিত ছিলেন বিজেপি মনোনীত প্রার্থী বিল্লু জমাতিয়া। তেলিয়ামুড়া মহারানীপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থীর সমর্থনে মুঙ্গিয়াকামী বাজার এলাকায় এক সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, মহারানীপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী রতন কিশোর জমাতিয়া। জম্পুই জেলার টাকারজোলা কেন্দ্রের তিপ্রামথা প্রার্থী সুরজ দেববর্মা জম্পুই জেলা এলাকায় নির্বাচনী সভায় অংশ নেন। ধলাই জেলার ময়নামা মুসলিম পাড়ায় তিপ্রামথার উদ্যোগে এক সভায় উপস্থিত ছিলেন মনু ছৈলেংটা কেন্দ্রের তিপ্রামথা মনোনীত প্রার্থী হলিউড চাকমা। আসন্ন এডিসি নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে আগামী 7 ও 8 এপ্রিল। উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী এডিসির 28টি আসনের ভোট গ্রহণ আগামী 12 এপ্রিল। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন মোট 173 জন প্রার্থী, তার মধ্যে মহিলা প্রার্থী 8 জন। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং রাজ্য ওয়াকফ বোর্ড ও কৈলাসহর পুর পরিষদের সহায়তায় আজ কৈলাসহরের ইছবপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় জারি সারি উৎসব 2026। ইছবপুর গ্রাম পঞ্চায়েতের অধীন প্রভাকর ইংরেজি মাধ্যম জেবি স্কুল মাঠে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। তিনি বলেন, সংস্কৃতি আমাদের প্রাণ। এই ধরনের উৎসবের মধ্য দিয়ে চিরায়ত সংস্কৃতির বিকাশের পাশাপাশি মানুষে মানুষে মেলবন্ধন সুদৃঢ় হয়। বক্তব্য রাখেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় প্রমুখ। উৎসবে বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। গোমতী জেলার তেবানিয়ার জেলা দিব্যাঙ্গজন পুনর্বাসন কেন্দ্রে বিনামূল্যে কৃত্রিম অঙ্গ, বিভিন্ন সহায়ক উপকরণ, ফিটম্যান টু বিতরণ শিবির অনুষ্ঠিত হয়। জেলা দিব্যাঙ্গজন পুনর্বাসন কেন্দ্র জয়পুরের শ্রী ভগবান মহাবীর বিকলাঙ্গ সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী শিবিরের উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। পঞ্চদশ অর্থ কমিশনের অনুদান হিসেবে ত্রিপুরা চলতি অর্থ বছরে 68 লক্ষ টাকা পেয়েছে। কেন্দ্রীয় সরকার এই খাতে 8টি রাজ্যকে পঞ্চদশ অর্থ কমিশনের অনুদান হিসেবে 2461 কোটি টাকারও বেশি মঞ্জুর করেছে। গ্রামীণ স্থানীয় প্রশাসনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এই মঞ্জুরি। আজ মহাবীর জয়ন্তী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাবীর জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সারা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহাবীর জয়ন্তী। এই উপলক্ষে আজ আগরতলার টাউন হল সংলগ্ন মহাবীর রিলিজিয়াস ট্রাস্টের উদ্যোগে জৈন মন্দিরে প্রার্থনা সভার আয়োজন করা হয়। ভগবান তীর্থঙ্কর মহাবীরের ভজন কীর্তন গাওয়া হয়। রাজ্যে বসবাসরত জৈন ধর্মাবলম্বীরা এতে অংশ নেন। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ।
টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়াল। এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, নালন্দার পুনরুদ্ধার কেবল বিহার অথবা ভারতের জন্য একটি কৃতিত্ব নয়, বরং এটি সমগ্র বিশ্বের জন্য একটি বৌদ্ধিক ও সাংস্কৃতিক নবজাগরণের সূচনা করে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের সদস্য দেশগুলির সহযোগিতায় নালন্দা বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে স্থানীয় জনগণকে অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে অর্জনে নালন্দা বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 5वीं शताब्दी में स्थापित प्राचीन नालंदा विश्वविद्यालय लगभग 8 शताब्दियों तक ज्ञान के एक महान केंद्र के रूप में प्रतिष्ठित रहा। नालंदा का पतन केवल भारत के लिए नहीं बल्कि संपूर्ण विश्व के लिए एक बहुत बड़ी क्षति थी। फिर भी नालंदा की अवधारणा जीवंत रही। हमारे समय में इसका पुनरुद्धार उस गौरवशाली विरासत की आधुनिक परिवेश में पुनः स्थापित करने के लिए राष्ट्रीय और अंतर्राष्ट्रीय प्रतिबद्धता का प्रतीक। রাজ্যে 3টি পঞ্চায়েত দীনদয়াল উপাধ্যায় এবং নানাজি দেশমুখ সতত বিকাশ পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ এই খবর জানিয়েছেন। সিপাহীজলা জেলা সেরা জেলা পঞ্চায়েত ক্যাটাগরিতে প্রথম হয়েছে ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত, স্বাস্থ্যকর পঞ্চায়েত ক্যাটাগরিতে প্রথম এবং পশ্চিম জেলার বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত মহিলা বান্ধব পঞ্চায়েত ক্যাটাগরিতে তৃতীয় হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এই পঞ্চায়েতগুলিকে পুরস্কার বাবদ 5 কোটি টাকা, 1 কোটি এবং 50 লক্ষ টাকা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহাবীর জয়ন্তীতে গান্ধীনগরের কোবায় সম্রাট সম্প্রতি জাদুঘরের উদ্বোধন করেন। এই জাদুঘর জৈন ইতিহাস এবং সম্রাট সম্প্রতির জীবন, তাঁর শাসন এবং অহিংসার বার্তায় উৎসর্গীকৃত। এ উপলক্ষে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোবা তীর্থে মূল্যবোধ সংরক্ষিত হয়, সাংস্কৃতিক নৈতিকতা মজবুত হয় এবং জ্ঞানের লালন হয়। তিনি এটিকে 3টি ধারার সঙ্গম বলে অভিহিত করেছেন: অধ্যয়ন, আধ্যাত্মিক অনুশীলন এবং আত্মশৃঙ্খলা। তিনি বলেন, এটি ভারতীয় সভ্যতার মূল ভিত্তি। প্রধানমন্ত্রী বলেন, এই পবিত্র সঙ্গম যাতে নির্বিঘ্নে প্রবাহিত হয় তা নিশ্চিত করা প্রত্যেকের সম্মিলিত দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন, পাণ্ডুলিপিকে অবহেলা করে বিগত সরকারগুলো যে ভুল করেছিল বর্তমান কেন্দ্রীয় সরকার সংশোধন করছে। বিশ্বের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, এই জাদুঘরের বার্তা সমগ্র মানবতার জন্য গুরুত্বপূর্ণ। दुनिया के कई देश युद्ध, अशांति और अस्थिरता से घिरे हैं। वेस्ट एशिया में जो हालत बने हुई है उनका असर पूरी दुनिया पर है। ऊर्जा जरूरतों की, डीजल, पेट्रोल और गैस की दिक्कत पूरी दुनिया में बढ़ गई है। ऐसे संकट में भी भारत ने हालातों को नियंत्रण में बनाए रखा है। इसके पीछे देश की सफल विदेश नीति और देशवासियों की एकजुटता की सफलता की ताकत है। প্রধানমন্ত্রী আহমেদাবাদের সানন্দ জিআইডিসিতে কেইনস সেমিকন প্ল্যান্টের উদ্বোধন করেন। কেন্দ্রীয় সরকার আজ বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে নতুন সচিব নিয়োগ করেছে। বিহার ক্যাডারের 1992 ব্যাচের আইএএস অফিসার চঞ্চল কুমারকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই মন্ত্রকের বর্তমান সচিব সঞ্জয় জাজু উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। ভুবনেশ কুমারকে পর্যটন সচিব এবং শ্রীবৎস কৃষ্ণকে সংখ্যালঘু বিষয়ক সচিব নিযুক্ত করা হয়েছে। রোহিত কানসালকে গ্রামীণ উন্নয়ন দপ্তরের সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত কাজল স্মৃতি ফুটবলের আজ একটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় TISF 1-0 গোলে ডন বস্কো স্কুলকে পরাজিত করে। অপর খেলায় সুখময় স্কুল মাঠে না আসায় সাই STC ওয়াকওভার পায়। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় ভারী বৃষ্টিপাত সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.5 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 17 মিলিমিটার। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। আসন্ন এডিসি নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে আগামী 7 ও 8 এপ্রিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, নালন্দার পুনরুদ্ধার সমগ্র বিশ্বের জন্য একটি বৌদ্ধিক ও সাংস্কৃতিক নবজাগরণের সূচনা করে। রাজ্যে 3টি পঞ্চায়েত দীনদয়াল উপাধ্যায় এবং নানাজি দেশমুখ সতত বিকাশ পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছে।
স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।